ইনসেন্টিভই তো নেই। এই যে স্ট্রিং অফ এক্সকিউজেস এইগুলো চলেছে অনেক দিন, লাস্ট 3 বছরে এই এক্সকিউজ গুলো দেওয়ার কোনো জায়গা নেই, অ্যাবসলিউটলি কোনো জায়গা নেই। 2 বছরের 2টো সিজন অফ WPL হয়েছে, আমরা অনেকে এখন বলছিলেন না এই টিমটা তো যাবার আগে ম্যাচ খেলেনি, আরে ভাই 100 তো খেলেছে, অনেক প্লেয়ার 100 খেলেছেন, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে খেলেছেন। এদেরকে অ্যাকচুয়ালি T20 লিগ খেলতে কোনো বারণ নেই। সো বিভিন্ন লিগে খেলার সুযোগ আছে, whether it is বিগ ব্যাশ, WBBL সরি, whether it is 100, whether it is anything। এবার তুমি একের পর এক দুটো জিনিস দেখো। এক, there are two words that I continuously use, common sense। লাস্ট ওভারটাতে আমি কিছুতেই বুঝতে পারলাম না 3 বলে কেন সিঙ্গেল নিল। ইয়েস ইয়েস ইয়েস, মানে ধরো তুমি কি বাই এনি চান্স ভাবছিলে যে রাধা যাদব বা শ্রেয়াঙ্কা পাটিল দুটো 6 মেরে দেবে? সেটা তো কোনোদিন হবে না। আমি ধরে নিলাম যদি হারমান ওখানে থেকে দুটো 6 মেরে টাইও করেন, তার মানে 1 পয়েন্ট, টাই মানে কিন্তু ইন্ডিয়া 1 পয়েন্ট নিয়ে যায়, অর্থাৎ নিউজিল্যান্ডের ওপর দ্যাট এক্সট্রা প্রেশার যে তোমাদেরকে এত রান রেট বাড়িয়ে জিততে হবে। সো ওয়াই উড ইউ নট ডু দ্যাট? আমার এইটা বলো যে কি করে এটা হতে পারে যে মানে আমি বিশেষ করে তুমি বড়িয়াদা ভাবো, বিশেষ করে 20th ওভারের আগের বলটায় লাস্ট বলে সিঙ্গেল নিয়ে হারমান রিটেন্ড দ্য স্ট্রাইক, এবং এটা মানে বিশ্বাস করুন এটা না এতটা ফ্রাস্ট্রেশনের জায়গা। আমরা রেফ স্পোর্টসের প্রায় সবাই, আমরা যারা যারা খেলা ফলো করছি, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমরা লিখছি মানে, এবং আমি 20th ওভার শুরু হওয়ার আগে দ্য লাস্ট মেসেজ আই সেন্ট ইন দ্য গ্রুপ ওয়াজ very intelligent of Harman intentionally retained the strike for the last over, because এবং তারপরে I wrote one thing যে probably time for Harman to become a cult from a legend. Make no mistake, আমরা criticize করছি মানে এই নয় we are demeaning Harmanpreet Kaur, এটা কিন্তু আমি খুব ক্লিয়ারলি ABC লাইভে বলে দিতে চাই। Harmanpreet Kaur is an absolute legend of Indian cricket. We are not demeaning her, not demeaning her leadership quality, not demeaning her captaincy, এটা আগে একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। মুভিং অন, যেটা আমরা লিখছিলাম, আমি যেটা লিখলাম যে টাইম ফর হারমান টু বিকাম আ কাল্ট ফ্রম আ লেজেন্ড। শি ইজ আ লেজেন্ড, মেক নো মিস্টেক, probably one of the greatest Indian cricketers ever born। সেখান থেকে কি তুমি কাল্ট হতে পারো? কোহলি গোজ ডাউন দ্য গ্রাউন্ড, কোহলি গোজ আউট অফ দ্য গ্রাউন্ড হতে পারো? 40 বলে 92টা হতে পারো? অস্ট্রেলিয়ার সঙ্গে রোহিত শর্মা ওয়ার্ল্ড কাপে 5টা 100 হতে পারো? পারতে। মানে বুড়িয়াদা আমার কাছে এটা সিরিয়াসলি কোনো এক্সপ্লেনেশন নেই। তুমি পূজা ওয়াস্ত্রকর, তুমি রাধা যাদবকে ট্রাস্ট করছো, লাস্ট ওভারে 13 রান 12 রান করবে? আর ইউ কিডিং মি? যতই আগের ওভারে একটা 4 লেগে যায়, ইউ নিড হারমান টু ফিনিশ দিস গেম। বুড়িয়াদা না, আমি তো ক্লিয়ার কাট কথা বলি। আমার এই শোনো অমনি, মানে লেজেন্ড এটসেট্রা এটসেট্রা, দিস আর টার্মস দ্যাট উই ভেরি লুজলি ইউজ। পয়েন্ট অফ দ্য ম্যাটার ইজ there was no common sense, there was no common sense। প্রথম কথা, ক্যাপ্টেন্সি ওয়াজ ডিসমাল, ইন্ডিয়াস ক্যাপ্টেন্সি ওয়াজ ডিসমাল। ওই খেলায় 150-এর উইকেটই নয়, তোমার অরুন্ধতী রেড্ডি 3 ওভারে 24 রান, রাধা যাদব প্রথম ওভারে 9, দ্বিতীয় ওভারে 5 এনো উইকেট, তার মধ্যে একটা ড্রপ ক্যাচ, একটা স্কায়ার 2 রান, অর্থাৎ ইউ হ্যাভ কনসিডার্ড 2 রানস এন্ড ইউ পিকড আ উইকেট। তাকে আর বল দেওয়া হলো না, লেফট হ্যান্ড স্পিনারটাকে বলই দেওয়া হলো না। তুমি অরুন্ধতী রেড্ডি এবং পূজা ওয়াস্ত্রকরকে দিয়ে 3 ওভার করিয়েছো, 6 ওভারে 48 রান গেছে। তুমি রাধা যাদবকে দিয়ে বলই করালে না এট দি এন্ড অফ 2 ওভার্স। তারপর তুমি বললে রাধা ওয়াজ বোলিং ভেরি ওয়েল। তাহলে রাধা ওয়াজ বোলিং ভেরি ওয়েল, তাহলে কেন রাধাকে বলটা দিলে না? সিম্পল কোয়েশ্চেন, যে রাধা ওয়াজ বোলিং ভেরি ওয়েল, গিভ রাধা দ্য ফুল কোটা, give 1 over less to the faster bowlers, to Arundhati Reddy and Pooja Vastrkar। Now comes to Smriti Mandhana। স্মৃতি মান্ধানা কোন দিন কবে বড় ম্যাচে রান করেছে? এটা তুমি কালকে লিখছিলে, এটা তুমি কালকে বারবার গ্রুপে লিখছিলে না। আমি কালকে রাত্রিবেলা প্রায় 2:45 অবধি বসে বসে ইন্ডিয়ার ক্রিটিক্যাল ম্যাচগুলো দেখছিলাম। কমনওয়েলথ গেমস ফাইনাল, মান্ধানা 6, কমনওয়েলথ গেমস ফাইনালে 9 রানে হেরেছে। অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া, সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড T20 সেমিফাইনাল, এর আগের বছর 2023, মান্ধানা 2, ইন্ডিয়া 5 রানে হেরেছে। কালকে আবার ইন্ডিয়া 9, মান্ধানা 6। সো আবার তুমি একের পর এক মেজর ম্যাচেস দেখো এবং তুমি দেখবে প্রতিটা খেলায় আন্ডারপারফর্ম, প্রতিটা খেলা। দীপ্তি শর্মা একটার পর একটা ফুল টস ছিল, ফুল টস গুলো হয় লং অনে যাচ্ছে, না হলে মিড উইকেটে যাচ্ছে, না হলে স্কোয়ার লেগে যাচ্ছে, ফ্ল্যাট ব্যাট। অফ সাইডে একটা শট নেই, ইনসাইড আউট ওভার এক্সট্রা,
চালিয়ে দেওয়ার চেষ্টা করো, কোনো ইন্টেন্ট আমি দেখিনি। 2017 ওয়ার্ল্ড কাপ ফাইনালে দীপ্তি শর্মা আনফর্চুনেটলি তখন ইয়াংস্টার, 7 বছর 8 বছর পরে আমায় বোঝাও ওয়ের ইজ দ্য প্রোগ্রেস ইন দীপ্তি শর্মা, ওয়ের ইজ দ্য প্রোগ্রেস? আমায় তুমি বলো আজকের ইন্টারন্যাশনাল স্পোর্ট ইজ অল অ্যাবাউট ফিটনেস, ইজ অল অ্যাবাউট ফিটনেস, উই হ্যাভ টু বিলিভ দিস। জেমাইমা রড্রিক্স বলো, রাধা যাদব বলো, আমায় জাস্ট এক্সপ্লেন করো ইন হোয়াট ইন্ডেক্স শাফালি ভার্মা অ্যান্ড রিচা ঘোষ, দুজনেই 20 বছর বয়স, হাউ ইজ ইট দ্যাট শাফালি ভার্মা অ্যান্ড রিচা ঘোষ কোয়ালিফাই অ্যাজ ফিট প্লেয়ার্স? ইন হোয়াট স্কুল? এটা তো ইন্টারন্যাশনাল, এলিট ইন্টারন্যাশনাল স্পোর্ট, ট্যালেন্ট দিয়ে তো হবে না। ট্যালেন্টের সাথে ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ হার্ড ওয়ার্ক। রিচা ঘোষ উইকেট কিপার হিসাবে কালকে ওয়াজ কন্টিনিউয়াসলি মিসিং বলস, কুড নট গেট আপ অন টাইম, দেরি হচ্ছে, ফিটনেস ইস্যুস আর প্যারামাউন্ট উইথ রিচা ঘোষ অ্যান্ড শাফালি ভার্মা। ওয়াই there is a fielding coach, এবং there is এবং every kind এবং of আমরা এবং গড়িয়াতে আমরা আশা শোভনার ব্যাপারে কথাই বলছি না। আশা না, শোভনার আশা ব্যাপারে তাহলে তাহলে একটা জিনিস, না আমি বলছি যে তাহলে একটা জিনিস বুঝুন, এই যে শ্রাবণী চৌধুরী, আই উইল টেক ইয়োর কমেন্ট, আমি বড়িয়াদাকে ইউজুয়ালি কমেন্ট নিতে বলি, লেট মি টেক দিস কমেন্ট টেকিং আ কিউ ফ্রম ওয়ার্ড বড়িয়াদা জাস্ট ফিনিশড। আপনি লিখছেন এশিয়া কাপে হারার পর এই টিমের আরো ভালো মাইন্ডসেট নিয়ে ওয়ার্ল্ড কাপে নামা উচিত ছিল। টিম তো দারুণ, এর থেকে ভালো টিম আর কি হতে পারে? শ্রাবণী ম্যাডাম, প্লিজ কাম আউট অফ দিস ইলিউশন, দিস ইজ নট আ গ্রেট টিম, দিস ইজ নট আ গ্রেট টিম। If a team is great, if a team is good, it wins trophies. It's as simple as that. মানে আমি আপনি যে একটা কথা বলছেন টিমটা ভালো, টিমটা ভালো কি হিসেবে ভালো? ভালো আপনি আমায় একটা টুর্নামেন্ট জিতে দেখান তবে তো ভালো। আপনি একটা বড় ম্যাচ জিতে, আপনি 4টে খেলা খেলেছেন। নিউজিল্যান্ড ম্যাচ 58 রান ডিফিট, হরেবল। পাকিস্তান ম্যাচ 106 রান, পাকিস্তান ম্যাচ ভাতৃসংঘ হারিয়ে দেবে পাকিস্তানকে। সেই ম্যাচ আপনি 19th ওভারে জিতেছেন, ইউ আর বিলো পার। শ্রীলঙ্কা, আমি যত কম বলবো অ্যাবাউট শ্রীলঙ্কা ততই ভালো, তাকে আপনি হারিয়েছেন ভালো খেলে। অস্ট্রেলিয়া আপনি আবার হেরেছেন। অর্থাৎ 4টে খেলেছেন ওয়ার্ল্ড কাপে, 3টে আপনি বিলো পার, 2টো আপনি হেরেছেন। আপনি ভালো কোন সূত্রে? আপনি এশিয়া কাপে হেরেছেন, আপনি ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে পৌঁছননি, আমি ধরে নিচ্ছি নিউজিল্যান্ড আজকে জিতবে, তাহলে আপনি কোন ইন্ডেক্সে ভালো? আপনার একটা ফিল্ডিং কোচ রয়েছে, আমরা শুনলাম আমাদের করসপন্ডেন্টদের কাছে ওখানে 135 মিনিটের ট্রেনিং হচ্ছে, এটা কি ওয়ার্ল্ড কাপে গিয়ে করার কথা নাকি লাস্ট 1-1.5 মাসে করার কথা? কোন ইন্ডেক্সে শাফালি ভার্মা রিচা ঘোষ ফিল্ডিং করেন আমায় বলুন, তাদের মতন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার্স? কেন শাফালি ভার্মা রিচা ঘোষ এত আনফিট হন? এত আনফিট কি করে হতে পারে? যে এবার স্মৃতি মান্ধানাকে নিয়ে আমরা যে বলবো যে হারমনপ্রীত, বাই দ্য ওয়ে হারমনপ্রীত কৌর কিন্তু এখনো ওই লাইন আপে the only player who fought. Yeah. No doubt. Make no mistake. Ebar let us say this. Do we need, now 1 minute only, do we need Harman the batter? Yes. Do we need Harman in what way? Relieve her of captaincy. Captaincy was pathetic. Batting was pathetic captaincy. আমি বারবার বললাম, অরুন্ধতী রেড্ডি, পূজা বাস্ত্রকার, তাদেরকে 6 ওভার দুদিক থেকে পরপর 2 ওভার 4 ওভার করিয়ে দেয়া, রাধা যাদব আন্ডার বোল্ড, কোনো লজিক ছিল না। আমার মতে হারমানকে সরিয়ে দিয়ে ক্যাপ্টেন করবেন কাকে? স্মৃতিকে? স্মৃতির কোন বড় ম্যাচের পারফরমেন্স আছে নাকি অন্য কাউকে? 2007টা মনে রাখবেন, ইন্ডিয়া ওয়েন্ট টু আ সার্টেন এমএস ধোনি, অনেক সিনিয়র প্লেয়ার থাকতেও ইন্ডিয়া ওয়েন্ট টু এন এমএস ধোনি, অ্যান্ড দ্য ফিউচার ইজ হিস্ট্রি। গো ফ্রেশ, স্টার্ট ফ্রেশ। অমল মজুমদার, where is the accountability? Where is the accountability of Amol Majumdar? Tell me. And it is very disappointing. I have to say this, it is very, very disappointing what we have seen yesterday. And by the way, Ogni was very hopeful, and I support Ogni je at least ও hope করছিল। আমি লাস্ট 2 ওভার অবধি তো তোমাকে লিখলাম, আমি তোমাকে বললাম না, এবং বলিয়াদা তুমি নিজে লজিক্যালি বলো, তুমি তুমি লজিক্যালি, আই এগ্রি। বড়িয়াদা কাল আমাকে লিখছিল যে অগ্নি প্লিজ ডোন্ট বি আ ফুল, ইন্ডিয়া ইজ প্লেইং আ ক্যাচ আপ। আমি তাও বড়িয়াদাকে বলছি, বড়িয়াদা হারমান থাকলে লাস্ট 2 ওভারে বেরিয়ে যাবে রানটা। বড়িয়াদা তুমি নিজে বলো, দ্য ওয়ে হারমান ব্যাটেড ইন দ্য পেনাল্টিমেট ওভার, what is the logic? How is that brain fade happening? How can you take the single when you have 6-7 wickets down? তুমি আমাকে নিজে বলো হারমান থাকলে ম্যাচটা বেরোতো হ্যাঁ কি না?
তুমি নিজে আমাকে বলো। গল্পটা তো আমরা সববারই শুনছি ভাই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল ইন সাউথ আফ্রিকা, হারমান 50, ইন্ডিয়া লস্ট। কমনওয়েলথ গেমস হারমান 50, ইন্ডিয়া লস্ট। কালকে হারমান 50, ইন্ডিয়া লস্ট। দিস ইজ এ প্যাটার্ন। আন্ডার প্রেসার লাস্ট ওই যে পুশটা, দ্য হোম স্ট্রেচ পুশ, সেটা আসে না, সেটা আসে না। যতই 50 হোক না কেন ওটা আসে না, আমরা অন্তত দেখিনি। সো কোনখান থেকে বেরিয়ে যাবে, এই যে বেরিয়ে যাবে, কবে বেরিয়েছে, বেরিয়েছে এটা কবে আন্ডার প্রেসার সেটা তো বোঝাও। বেরোয়নি। লেট আস ফেস ফ্যাক্টস। অগ্নি, প্রবলেম হচ্ছে আমরা বড্ড বড্ড বেশি প্রেজ করে ফেলি এক এক সময়, অ্যান্ড উই আর স্কেয়ার্ড অফ আস্কিং দ্য হার্ড কোয়েশ্চেন্স। তার কারণ আজকে যদি আপনি হার্ড কোয়েশ্চেন করেন, কালকে একটা বাইল্যাটারাল সিরিজে 50 করে আপনার দিকে ঘুরে বলবে, দেখলে কিছু দেখার নেই। ইট ইজ আ বিলো পার টিম and that has to be addressed. It is a below par team. Simple. Let me put one simple fact in front of all of you. 31টা ডট বল ছিল অগ্নিকালকে, দেখছিলাম আমি। 120টার মধ্যে 31টা ডট বল, তার মানে 1/4 ডট বলস in a T20 contest. Explain this. আমায় explain করো। এবং সি দ্য অ্যাঙ্গেল ইজ ভেরি জাস্টিফাইড। শুভজ্যোতি আইচ লিখছেন স্মৃতি টি20 টিমে থাকাই উচিত না, এটা হার্ড। শুভজ্যোতি, আই ডিসএগ্রি উইথ ইউ অন ওয়ান কাউন্ট, যেটা বরিয়াদা হারমানপ্রীতের ব্যাপারেও বললো, ইউ নিড স্মৃতি দ্য ব্যাটার। দেখুন আবার বলছি, রাগের জায়গায় লেটস পুট দ্য লজিক where it belongs. কারণ ইউ নিড স্মৃতি মান্ধানা দ্য ওপেনার ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম, মেক নো মিস্টেক। ইউ নিড হরমনপ্রীত কৌর দ্য মিডল অর্ডার ব্যাটার ইন ইন্ডিয়ান টিম, মেক নো মিস্টেক। হরমনপ্রীতকে আপনি ক্যাপ্টেন্সি থেকে সরাবেন কিনা, হয়তো এবার সরাতে হবে, বা হয়তো হরমান নিজেই ছেড়ে দেবেন। তারপর আপনি কাকে ক্যাপ্টেন করবেন? একটু আগে একটা কমেন্ট দেখছিলাম বরিয়াদা, একজন বলছেন জেমাইমা ইজ দ্য নেক্সট ক্যাপ্টেন। ইয়েস, এগ্রিড। এবং বরিয়াদার আমি বারবারই বলেছি, একমাত্র যদি কাউকে এলিট লেভেলের ফিল্ডার আমাদের মনে হয়ে থাকে ওই স্টার্টিং 11-এর মধ্যে, দ্যাট ইজ জেমাইমা রড্রিগেজ এবং রাধা ইয়াদব টু সাম এক্সটেন্ট, যার জন্য তাকে খেলিয়ে দেওয়া হলো গতটা। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, আপনার টিমে একজন WPL জেতা ক্যাপ্টেন রয়েছে, যে ওপেন করে এবং যে ইন্টারন্যাশনাল সার্কিটে এস্টাবলিশড ব্যাটসম্যান, একের পর এক ভালো ইনিংস খেলেছে, সে আপনার কাছে, আপনি বুঝবেন কি করে যে সে আইসিসি টুর্নামেন্টে এসে ছড়াবে? আপনার কাছে তো কোনো লজিক নেই, আপনি বুঝবেন কি করে? এবং শারজা পিচে যেখানে 130 চেস করাই ডিফিকাল্ট হয়, অস্ট্রেলিয়া সেখানে 150 তুলে দিল। মানে আপনি ভাবুন 20 রান এক্সট্রা। এবং বরিয়াদা ইজ অ্যাট্রিবিউটিং দ্যাট টু পুয়ার ক্যাপ্টেন্সি, এন্ড আই হ্যাভ টু এগ্রি উইথ হিম। আপনি দু ওভার বল করাচ্ছেন দুটো প্লেয়ারকে দিয়ে, দুটো এন্ড থেকে, ডেসপাইট নোইং দে আর গেটিং থ্র্যাশড। যে বোলার সেকেন্ড ওভারে 5 রান নিয়ে 1 উইকেট দিল, একটা স্কায়ার, সে তাকে দিয়ে আপনি আর বল করাচ্ছেন না, তাকে আপনি ট্রাস্ট করছেন না। প্রশ্নটা এরপরে আসবে, জানেন তো, অ্যাকাউন্টেবিলিটি কে নেবে? আমল মজুমদার নেবে? আমি একটা কমেন্ট দেখছিলাম, আই ওয়ান্ট টু টেক দিস কমেন্ট বিকজ এই জিনিসটা বরিয়াদা বারবার, এন্ড উই আর ফ্লাডেড উইথ কমেন্টস, এবারে কমেন্টটা খুঁজতে আমার খুব চাপ হবে। আর এই তার মধ্যে একজন রবিন হুকি ডার্বি খেলতে পারবে। ডার্বির আগে আমরা লাইভ করব, আবার অনেক লাইভ করব, অনেক বিল্ড আপ করবো, তখন ডার্বি নিয়ে আমরা আলোচনা ডেফিনেটলি করব। একজন লিখেছেন, নারায়ণ সাহা লিখেছেন, স্মৃতি মান্ধানা শুড বি হাইলি ক্রিটিসাইজড। ইয়েস, আই গট দিস কমেন্ট। সৃঞ্জয় সেনের কমেন্ট, বরিয়াদা, ক্যান ইউ টেক দিস ওয়ান? Srinjoy Shen asks, BCCI giving all the facilities to the team, but the result remains zero. This is a thing that we have talked about extensively in the pre-World Cup shows that we did. Boriada? দেখো, আবার মানে don't grudge anyone money or facilities. That is common. You have to give it. পারফরম্যান্স নিয়ে কথা হচ্ছে, পারফরম্যান্স নিয়ে বলো। এই ছেলেরা পায়, মেয়েরা পাচ্ছে, তাহলে কেন হচ্ছে না, এই কম্প্যারিজনের কোনো গল্প নেই। সে তো 10 বছর ছেলেরাও জেতেনি। But the point is, this team is continuously underperforming despite all the facilities. And এখন কিন্তু ফেসিলিটির এক্সাম্পল বা ফেসিলিটির অজুহাত দেওয়ার আর কোনো জায়গা নেই। সো সেই হিসেবে সৃঞ্জয় ইজ রাইট। ফেসিলিটি নেই, কোচ নেই, আমাদের ট্রেনিং এ অসুবিধা, আমাদের এটা নেই, আমাদের পয়সা নেই, আমাদের অ্যাসপিরেশনাল ভ্যালু, এসব কিচ্ছু আর হোল্ড করে না। প্রবলেম হলো, আমরা কালকেও আমল মজুমদার এসে বললেন, দিস ইজ আ স্পেশাল গ্রুপ। হাউ, ওয়ের, ওয়াই? টেল মি ওয়াই দিস ইজ আ স্পেশাল গ্রুপ। মানে আমি তো এটা জানতে চাইছি যে এটা স্পেশাল গ্রুপ, আমরা কিভাবে বুঝবো এটা স্পেশাল গ্রুপ? ইন হোয়াট ওয়ে? আমাদের কাছে কি আছে সামনে?
অমল মজুমদার এসে বললেন, বা এরকম আমি অনেকগুলো প্রেস কনফারেন্সে ওনার কমেন্ট দেখছিলাম, আমার কাছে কোনো মাথাও দাঁড়াচ্ছিল না, মুন্ডও দাঁড়াচ্ছিল না। আমি আপনাদেরকে কয়েকটা কমেন্ট প্রেস কনফারেন্সে অমল মজুমদারের একটা দুটো কমেন্ট বলে দিই, and যেখানে আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম। ইট ওয়াজ আ কালেকটিভ এফর্ট। I am not going to pinpoint any particular drop catch. It is a special group. In what way? Question is, in what way? We came into this World Cup with Pooja as one of the best bowlers. We wanted to pick, this was one of the best sides we could have picked, India head coach. Then we are not good enough. We were right in the game till the last over. It was Australia's experience that worked. What about India's experience? You had Harmanpreet Kaur and Deepti Sharma, two of the most experienced players, out in the middle till the very last 2-3 overs. What about India's experience? Why did that not work? আমরা একের পর এক, we also talked about NRR. First it was, আমরা একের পর এক এই প্রশ্নগুলো তুলতে পারি, তোলা উচিত। এই যে লোকে আমাকে বলছে কেন এত কাভার করছেন, আরে ভাই, কাভার না করলে পরিবর্তন কোনোদিনও হবে না। কাভার না করলে পরিবর্তন কোনোদিনও হবে না। অ্যান্ড কাভারেজের সাথে এটার কোনো সম্পর্ক নেই। 2008 সালে ইন্ডিয়া অলিম্পিকে কোয়ালিফাই করেনি ইন হকি, কাভারেজ বন্ধ করে দিয়েছিলাম নাকি? কাভারেজের সাথে কোনো সম্পর্ক নেই। রাদার মাই 5 পয়েন্টস: 1, এশিয়া কাপ হেরে গেছি। 2, ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল পৌঁছয়নি। 3, রিচা শাফালির ফিটনেস কোয়েশ্চেনেবল। 4, স্মৃতি কি ক্যাপ্টেন, বড় ম্যাচে খেলেন না। 5, হারমান তার ব্যাটিং এবিলিটি আবার ডেমনস্ট্রেট করলেন। ক্লিয়ারলি টাইম টু রিলিভ হার অফ ক্যাপ্টেন্সি অ্যান্ড প্লে হারমান দ্য ব্যাটার, যাতে বিরাটের মতন কমপ্লিটলি ফোকাস করতে পারেন অন ব্যাটিং। এবং সেখানে ক্যাপ্টেন কে? পসিবলি জেমিমা, কারণ উই ওয়ান্ট সাম কাইন্ড অফ ফ্রেশ ব্লাড টু বি ইনজেক্টেড। এবং unless you are fit enough, unless you are ready in the elite levels of international sport, যত ট্যালেন্টই হোক না কেন, you should not be played. ঋষভ পান্তকে রবি শাস্ত্রী এটা বারবার বলেছিলেন, ট্যালেন্ট দিয়ে হয় না। People need to be a little harsh on players like Shafali and Richa. Get them fit enough. শুধু ট্যালেন্ট দিয়ে হবে না। It is enough and more time now. আমল মজুমদারের কাছ থেকে অ্যাকাউন্টেবিলিটি চাওয়া উচিত। এটা এবারে হলো না কেন? বিকজ সামওয়্যার সামহাউ দিস অ্যাকাউন্টেবিলিটি ইজ মিসিং। বিসিসিআই সব করছে, বিসিসিআই কে ব্লেম করে কোনো লাভ হবে না। এবং সায়ক গাঙ্গুলি রেজোনেটস ইওর থটস বরিয়াদা। এবার কিন্তু প্রশ্ন উঠছে, সায়ক গাঙ্গুলি লিখছেন, আমল মজুমদার ওয়াজ এ ব্রিলিয়েন্ট রেড বল ব্যাটার বাট হি হ্যাজ নট প্লেড T20 এভার, সো হিজ ক্রেডিবিলিটি অ্যাজ এ T20 কোচ ইজ কোয়েশ্চেনেবল। সায়ক, পার্শিয়ালি দিস ইজ ট্রু, কারণ শুধু T20 কোচ হিসেবে কিন্তু আমল মজুমদার আসেননি, হি ইজ কোচ অফ দ্য ইন্ডিয়ান টিম। বাট বরিয়াদা, দ্য কোয়েশ্চেন স্টিল রিমেইনস, মানে হু ডু ইউ হোল্ড অ্যাকাউন্টেবল? তুমি বলছো বিসিসিআই কে তুমি ধরবে না, এনাফ ফ্যাসিলিটিস, অপরচুনিটিস, তোমার মানে, এবং এই এক্সপিরিয়েন্সের, আমি তো আর এই প্রসঙ্গে ঢুকতে চাইছিলাম না, বরিয়াদা জাস্ট মানে খোঁচালো বলে আমি আমাকে, মানে তুমি এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে চাও, তুমি তোমার টিমে ওপেন করে একজন WPL উইনিং ক্যাপ্টেন, কি বলছো তুমি? তোমার দিস ইজ দ্য বেস্ট সাইড কুড হ্যাভ বিন, ডিবেটেবল, স্টিল ডিবেটেবল, ইউ চোজ। এবং তুমি ইয়াস্তিকা ভাটিয়া, একটা কমেন্ট এসেছিল যে এই যে টাইম টু গিভ, লেট মি শো দিস ওয়ান, time to give chances to Yastika Bhatia, Kanika Ahuja, Sneha Rana, Brinda Dinesh, Saika Yashak, Kiran Navgire, এইগুলো ঠিক আছে। এবার আমাকে আপনি বলুন, আপনি যদি এদের চান্স দেন তাহলে ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য কালেক্টিভ এক্সপিরিয়েন্স দ্যাট দি স্টার্টিং 11 হ্যাড ইয়েস্টারডে। আপনি ইয়াংস্টারদেরও চান্স দেবেন না, আপনি এক্সপিরিয়েন্স প্লেয়ার খেলাবেন, তারপর পোস্ট ম্যাচে এসে বলবেন অস্ট্রেলিয়া এক্সপিরিয়েন্স দিয়ে মেরে বেরিয়ে গেল। কাম অন, কাম অন, অ্যাকসেপ্ট দ্য ডিফিট, সে ইউ আর নট গুড এনাফ। এবং এটা একটা প্যাটার্ন, এটা এখন আর বলার জায়গা নেই। নিউজিল্যান্ডের সঙ্গে একদিন আমরা খারাপ খেলেছিলাম, পাকিস্তানের সঙ্গে তো জিতলাম, ওটাকে জেতা বলে? এবং বরিয়াদা কাল প্রি ম্যাচ লাইভে বারবার বলছিল দিস উইল কাম ব্যাক টু হার্ট, দিস উইল কাম ব্যাক টু হার্ট, ইউ শুড হ্যাভ গন ফর দ্য কিল, ইউ শুড হ্যাভ ফিনিশড দ্য ম্যাচ ইন 11th or 12th ওভার। বরিয়াদা, আরেকটা জিনিস তুমি বলছিলে, তুমি লিখেও ছিলে তোমার পিসে গতকাল, ফিয়ারলেস অ্যাপ্রোচ, যেটা এখন আমরা জিজির আন্ডারে দেখছি, which is attributed to Rohit Sharma from the 2023 World Cup. সো আবার আমরা, তুমি বারবার বলছিলে যে সার্কামস্পেক্ট হয়ে গেলে অস্ট্রেলিয়া দুর্মুশ করে দেবে। ইওর ওয়ার্ডস কেম ট্রু ইয়েস্টারডে। স্মৃতি মান্ধানার ওপেনিংটা দেখো না তুমি, স্মৃতি মান্ধানা এগেইনস্ট অ্যাশলি গার্ডিনার, তোমার কি মনে হচ্ছিল ওটা ফিয়ারলেস অ্যাপ্রোচ? তোমার একবারও মনে হয়েছিল স্মৃতি মান্ধানার অ্যাপ্রোচটা ফিয়ারলেস? একবারে তয়ে মনে হয়েছিল? হতে পারে না, হতে পারে না। বিকজ আমরা তো কয়েকটা ওভার দেখে নিই, কয়েকটা ওভার একটু বুঝে নিই, তারপরে আমরা ঠিক করে নেব।
অস্ট্রেলিয়াকে তুমি ওভাবে হারাবে না। তুমি কালকে রেণুকা ঠাকুরকে 2টো উইকেট নিলে, তুমি উল্টো দিকের থেকে অল অফ আ সাডেন তোমার 2টো রাইট হ্যান্ডার লেফট আর্মকে না দিয়ে আবার চলে গেলে। কেন ভাই, কেন? হোয়াট ইজ দিস ডিফেন্সিভ মাইন্ডসেট কন্টিনিউয়াসলি? কেন? আমায় বোঝাও। দীপ্তি শর্মা লাস্ট 4-5 বল যতক্ষণ ব্যাট করেছেন 2টো বাউন্ডারি পেলেন। তার ফাইনাল স্কোর ইজ 29 অফ 25 বলস। অর্থাৎ তার আগেরটা কি? ওই 2টো বাউন্ডারি যদি আমি সরিয়ে দিই, তাহলে দীপ্তি শর্মা ইজ লেস দ্যান আ রান বল। দীপ্তি শর্মা শুধু ফ্ল্যাট ব্যাট, হয় লং অন, না হলে মিড উইকেট, না হলে স্কোয়ার লেগ। আমরা অভিজ্ঞতার কথা বলছি। শেফালি ভার্মা 2020 থেকে খেলছেন, 5 বছর। স্মৃতি মান্দানা ছেড়ে দিন, 10 বছর হয়ে গেছে। হারমনপ্রীত কর ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স। জেমিমা রড্রিক্স 5-6 বছর খেলছেন। দীপ্তি শর্মা 2017 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলে নিয়েছেন। এক্সপিরিয়েন্স কোথায় কম? এখানে যদি আপনি এক্সপিরিয়েন্স কমের কথা বলেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্স বেশি কোন দলে? কোন দলে এক্সপিরিয়েন্স বেশি? তুলনামূলকভাবে অস্ট্রেলিয়ায় গ্রেস হ্যারিস কম খেলেছে, ডার্সি ব্রাউন কম খেলেছে, একের পর এক সোফি মলিনিউ কম খেলেছে। আমি একের পর এক অস্ট্রেলিয়ান প্লেয়ারের নাম বলে দিচ্ছি যারা ভারতের থেকে কম খেলেছে। কোথায় অভিজ্ঞতার কথা বলছি আমরা? এবং একটা এক্সকিউজ যখন দেবেন, এক্সকিউজটাও একটা অ্যাকসেপ্টেবল এক্সকিউজ দিন। দিস ইজ আ স্পেশাল গ্রুপ। গ্রেট। ইন হোয়াট ওয়ে স্যার? ইন হোয়াট এক্স্যাক্টলি। ওয়ে? একেবারেই আমি ইনফ্যাক্ট আমি কমেন্টটা পুরোটা পড়বো না, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখছিলাম যে টাইম ফর হারমান টু বিকাম আ লেজেন্ড ফ্রম আ কাল্ট। আই উইল জাস্ট টেক ওয়ান কমেন্ট দ্যাট আই জাস্ট স। এবং বড়িয়াদা, উই আর ফ্লাডেড উইথ কমেন্টস রাইট নাও। আ লট অফ পিপল আর ওয়াচিং এবিসি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এবিসি লাইভ। এবং আমরা কিন্তু দেখুন, আমরা একটা কথা বারবার বলছি, আমরা ক্রিটিসাইজ করছি, তার মানে কিন্তু এই নয় যে আমরা ইন্ডিয়ান টিমকে সাপোর্ট করছি না। উই উইল স্ট্যান্ড বাই ইন্ডিয়া টিল দ্য লাস্ট ব্রেথ। এবং এটা দেখুন, ইটস আ প্রসেস। 2013 পর থেকে এভলিউশন হতে 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 24 এসে ওয়ার্ল্ড কাপ। বাট দেয়ার ওয়াজ এ প্রপার ট্রানজিশন। MS ধোনি চলে গেলেন, সচিন রিটায়ার করে গেলেন, তারপরে দ্য নিউ লট কেম ইন, রোহিত, বিরাট, জাডেজা, অশ্বিন, খেলতে 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 এখন আপনি 2024-এ, তারপর কেম দ্য রেভলিউশন আন্ডার রোহিত শর্মা। 2023-এ যে অ্যাপ্রোচটা আমরা দেখলাম, শুরু থেকে সেলফলেসলি চালিয়ে খেলছেন, 2024-এ এসে সেই অ্যাপ্রোচের কোনো বদল হলো না। রোহিত, বিরাট ফাইনালি গট দ্য ওয়ার্ল্ড কাপ হোম আন্ডার রাহুল দ্রাবিড়। বড়িয়াতে যেটা বারবার বলে, কোচ স্যাকিং নট অ্যান অপশন। রাহুল দ্রাবিড় কি জিতেছেন 2 বছরে? শেষ করলেন ওয়ার্ল্ড কাপ 2024 দিয়ে। তারপরে উনি ড্রেসিং রুমে যে স্পিচটা ওনার ভাইরাল হলো, উনি রোহিতকে একটা বারবার ধন্যবাদ দিলেন যে আমি 2023-এর ফাইনালের পর ছেড়ে দিতে চেয়েছিলাম, তুমি বলেছিলে টু স্টে ব্যাক, আমি থেকে গেলাম, এবং লুক, আই এম এন্ডিং উইথ দ্য ওয়ার্ল্ড কাপ এজ আ কোচ। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। You lose tournaments, no problem. You mess up ICC tournaments, no problem. Where is the growth? Where is the growth? এবং that is, I think that is a question we need to ask. তমগ্নর একটা কমেন্ট আমি নিতে চাই। তমগ্নটা খুব লজিক্যাল কমেন্ট লিখেছিল। তমগ্ন বসু, আর রেগুলার ভিউয়ার, জাস্ট ফার্স্ট ম্যাচ ব্যাডলি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তমগ্নর কমেন্ট আমি খুঁজে পাচ্ছি না, আমি জাস্ট সাম আপ করে দিচ্ছি। তমগ্ন এক্সট্রাস নিয়ে লিখেছে বড়িয়াতে, সো মাচ এক্সট্রাস গিভেন ডাউন দ্য লেগ সাইড, ওয়াইড ইত্যাদি তো ছেড়েই দিলাম। এবং যে ফিল্ডিং, যে অ্যাথলেটিসিজম, যে প্রফেশনালিজমের কথা তুমি বলছো, দ্যাট ওয়াজ কমপ্লিটলি মিসিং ইয়েস্টারডে। সেখান থেকেই বড়িয়াদা পরের প্রশ্নটা কিন্তু উঠে আসছে যে তুমি একটা ইন্ডিয়ান টিম, তুমি ওয়ার্ল্ড কাপ খেলতে গেছো, তুমি অস্ট্রেলিয়ার সঙ্গে খেলছো। দ্যাট ব্রিংস মি টু মাই, যেটা থেকে আমি শুরু করেছিলাম, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আমি লিখলাম যে হারমান নিডস টু বিকাম আ কাল্ট, যে শি শুড বিকাম ওয়ান। ঠিক তার পরের ওভারে বুড়িয়াদে লিখলো, ওকে, ইউ টেক ইউর কাল্ট এন্ড গো হোম, অস্ট্রেলিয়া উইন্স বাই ফিল্ডিং। মানে কি বলবে বুড়িয়াদা? এবং এবং আমরা যেগুলো জানতে আমি বারবার এবার ইন্ডিভিজুয়াল 50 জাস্ট একটা সেকেন্ড। এবং আমরা শুভায়নের থেকে যেটা জানতে পারি, শুভায়ন রেড স্পোর্টসের আমাদের সঙ্গে রয়েছে, শুভায়নের থেকে আমরা যেটা জানতে পেরেছি, বুড়িয়াদা, আমল মজুমদার ইনসিস্টেড অন লাইভ ট্রেনিং বিফোর দ্য টুর্নামেন্ট। প্রথম উনি 2-3টে পয়েন্ট দিয়ে শেষ করো। নাম্বার 1, ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট অফ 50 ইন আ লস্ট কজ সেলিব্রেট করা বন্ধ করো। Individual scores of 50 in a lost cause is of zero relevance. Zero relevance. 2, in WPL boundary ছোট করো না, বিকজ বাউন্ডারি ছোট করলে দীপ্তি শর্মার মতন প্লেয়াররা ওখানে বাউন্ডারি ক্লিয়ার করবেন, কোনো বড় মাঠে পারবেন না, এবং সেখানে ইন্ডিয়ান ক্রিকেটের ক্ষতি হবে, করবেন না।
WPL এ ছোট বাউন্ডারি করে এই প্লেয়ারদেরকে একটা ফলস কমপ্লেসেন্সি ব্রিড করার দরকার নেই। 3, একটা ফ্রেশ স্টার্টের দরকার আছে। ফ্রেশ স্টার্ট আন্ডার আ কমপ্লিটলি ফ্রেশ থিঙ্ক ট্যাঙ্ক অ্যান্ড ক্যাপ্টেন। হারমনপ্রীত কর অ্যাজ এ ব্যাটার খেলুন, স্মৃতি মান্ধানা অ্যাজ এ ব্যাটার খেলুন এবং বড় ম্যাচে রান করুন। ক্যাপ্টেন্সি দিয়ে এরপরে ওভারবার্ডেন করে দিয়ে কোনো লাভ নেই। এবং আমাদেরকে মানতে হবে উই আর আ ভেরি মিডিওকার T20 টিম অ্যাজ ফার অ্যাজ আর উইমেন আর কনসার্ন। ইট হ্যাজ বিন আ ম্যাসিভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমরা যদি লুকিয়ে পড়ি সেই না না আমরা স্পেশাল গ্রুপ, আমরা তো ভালো খেলেছি, আমরা তো লাস্ট ওভার অফ দি কন্টেস্টে ছিলাম। উই আর অ্যাকচুয়ালি রানিং অ্যাওয়ে ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট উই আর আন্ডার পার অ্যান্ড আন্ডারওয়েলমিং। অ্যাকসেপ্ট না করলে পরিবর্তন আসবে না। পরিবর্তন আনতে গেলে ভুল ত্রুটিগুলো মানতে হবে। সেই মানার জায়গা আমি এখনো ভারতীয় দলের মধ্যে দেখি। So a lot of questions still remain to be asked. Let's see where we head from here on. এবং আমরা সত্যি আজকে জানি না যে are we heading home? Our hopes are actually hanging by a thread. Chances are very slim যে পাকিস্তান নিউজিল্যান্ডকে একটা মিরাকল করে হারিয়ে দেবে এবং আমরা সেমিফাইনালে উঠে যাব। যদি নকআউট উঠেও যাই, I don't see this team going much forward. এবং বিশ্বাস করুন যদি আমরা ওয়ার্ল্ড কাপ জিতেও যাই, আমি জানি আজকের লাইভটা তুলে আপনারা আবার আমাদের গালাগালি করবেন, আমাদের কিছু যায় আসে না। When the team is poor, we will call it poor. It's as simple as that. ভালো খেললে যেমন মাথায় তুলে রাখবো, যেমন আমরা রোহিত, বিরাট, সূর্যা, বুমরাদের রেখেছি, তেমন খারাপ খেললে আমরা এরকম লাইভই করব। সো প্লিজ জয়েন আস। আজকে আমাদের একটা 12টার সময় একটা লাইভ আছে রেফ স্পোর্টস এর যে অফিসিয়াল ইংলিশ ইউটিউব চ্যানেল, সেখান থেকে আপনি দেখতে পাবেন। সো প্লিজ জয়েন আস ফর দ্য অফিসিয়াল লাইভ। এবং সেখানে যে দুপুর 12টার সময় লাইভটা, সেখানে উইল ডিসকাস অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ক্রিকেট ইন জেনারেল, মানে অ্যাবাউট দ্য ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট। আমরা কোনোদিনই উইমেন্স ক্রিকেট আলাদা করে বলি না, উই কল ইট ইন্ডিয়ান ক্রিকেট অ্যান্ড দ্য ইন্ডিয়ান টিম। So where are we heading from here on? Are we heading home? Will be evident and very clear after today's match. And we don't know where if we head home, এখান থেকে কোথায়, যেটা বুড়িয়াদা বারবার প্রশ্নটা রাখলো। Thank you so much for joining for today's ABC Live.